ভাইয়া একটা চা দেন। আইছে পোলাও যেমন বাপও তেমন, আপনি পোলাও শাসন করতে পারেন না? এই কি বলতেছেন? বাপও যেমন পোলাও তেমন। আমার পোলা কি করছে? কি করছে আপনি জানেন না? আপনার পোলা কি আকাম কুকাম করে বেড়ে, আপনি কি খবর রাখেন? হ্যাঁ, আবার বাপ হইছে। কয়দিন আগেও তো আপনার ছেলে মেয়ে নিয়ে ধরা খাইছে, আপনি শাসন করছেন। এমন করলে এলাকা থাকতে পারতেন না। এখনো সময় আছে, আপনি পোলাকে শাসন করেন। আপনার ছেলের জন্য এলাকার পোলাপান নষ্ট হইতাছে। ছেলের বাপ হয়ে গেছে গা। কি চাচা, এখন খুব ভালো লাগতেছে তাই না? কত করে কইলাম আপনি পোলাটা শাসন করেন, আপনি শাসন করেন না। এখন অপমান করলে খুবই ভালো লাগতেছে তাই না? চা খাইতে আইলাম, চাটা পর্যন্ত খাইতে পারলাম না। দেখমুনি কি শাসন করেন আপনি আমরা পোলারে। হ্যাঁ তানভীর শোন। হ্যাঁ বা বাবা, এতদিন যা কিছু করছো আমি কিচ্ছু বলিনি, তবে এখন আমি একটা কথা বলি। তুমি এমন কোনো কিছু করো না যাতে আমার মান সম্মানের ক্ষতি হয় আর পরিবারের সমস্যা হয়, কারণ তুমি যথেষ্ট বড় হয়েছো, আমার কথাটা বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে আব্বা। কি ব্যাপার, তানভীর যে বড় অপরাধ করছে তাতে তো চাচা ওরে মারার কথা, কিন্তু না মাইরা এত সুন্দর করে বুঝাইতেছে। কারণ কি? যাক কাকারে পরে জিগামুন। কাকা, এটা আপনি কি করলেন? কে কি করছি? ওই দিন আপনি চার দোকানে এত অপমানিত হওয়ার পরেও আপনি আপনার ছেলেরে কিচ্ছু করলেন না। বাবা শোনো, সব সময় রাগের মাথায় সবকিছু করতে হয় না। হ্যাঁ আমি জানি আমার ছেলে অনেকদিন ধরে সমস্যা করতেছে। জানেনই যেহেতু, তাহলে ছেলেরে শাসন করেন না কেন? আরে বাবা, সব সময় রাগের মাথায় শাসন করলে হয় না, কারণ এই রাগ অনেক সময় ভয়ঙ্করে পরিণত হয়। আজকে ওকে যদি আমি মারতাম তাহলে ও বাড়ি থেকে চলে যেত, আরো খারাপ পোলাপানের সাথে চলে আরো নষ্ট হয়ে যেত। এই জন্য আমি বাবা হিসাবে ওকে বুঝিয়ে বলেছি, ওর যদি জ্ঞান থাকে তাহলে সে ভালো হয়ে যাবে। ও কাকা, আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন।